আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে কোমলমতি অসংখ্য শিশু মৃত্যুবরণ করেন, অনেকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা তাদের আচরণ বা পদক্ষেপ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন মাইলস্টোনের ঘটনা শুধু বাংলাদেশের জনগণ নয়, বিশ্বের হৃদয়বান মানুষদেরকে আঘাত করেছে, বেদনার্ত করেছে এই ঘটনা। এখন ঘটনার পর আমরা কি দেখলাম? একজন শিক্ষিকা ওই স্কুলের তার প্রিয় প্রায় ২০ জন ছাত্রছাত্রীকে বাঁচিয়ে তিনি নিজেই তার জীবনকে উৎসর্গ করেছেন। এখন এই প্রেক্ষাপট থেকে যদি বিচার করি, তাহলে আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদের যে স্টেপ বা পদক্ষেপ তারা নিয়েছেন, সমবেদনা প্রকাশ করতে গিয়ে লোকজনের বহর নিয়ে হাসপাতালে হাজির হয়ে সেখানে বাধা সৃষ্টি করছেন কিনা, অথবা চিকিৎসা কর্মে বিঘ্ন সৃষ্টি করছেন কিনা, অথবা যারা মুমূর্ষু অবস্থায় আছেন তাদের বেদনা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা তারা, সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই, যখন তাদের চিকিৎসা দরকার এইসব মুমূর্ষু শিশুদের, তখন আমাদের রাজনীতিবিদরা অবচেতন মনে হলেও চিকিৎসার পথ কিছুটা হলেও রোধ করেছেন। তারা যেসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছে তারা প্রায় সবাই পুরো শরীর নিয়ে, দগ্ধ শরীর নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের ত্বক পুড়ে গেছে এবং যাদের ত্বক পুড়ে যায় তাতে ব্যাকটেরিয়া ও জীবাণু প্রতিরোধ করা তার জন্য দুঃসহ হয়ে যায়, কারণ এই ত্বকটা এইসব জীবাণু প্রতিরোধ করতে সহায়তা করে। এখন কারো যদি পুরো শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হয় তাহলে তার ইনফেকশন ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এখন সেখানে যদি আমজনতা ঢুকেন, সেখানে যদি রাজনীতিবিদরা ঢুকেন, তাহলে রোগীর ইনফেকশনে হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং সেখানে সেই জন্য ভিড় না করা বা না যাওয়াই উত্তম। কিন্তু আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দলবল নিয়ে সেখানে গিয়েছেন, হাসপাতালে ঢুকেছেন। তারপর বিএনপির মির্জা ফখরুল সাহেবও সেখানে গিয়েছেন দলবল নিয়ে, এবং জামাতের আমির নিজে একজন ডাক্তার, এবং এই পরিস্থিতিতে দলবল নিয়ে হাসপাতালে ঢুকলেন। তার কোনো গ্লাভস নাই, মাস্ক নাই, গাউন নাই, এবং সেখানে গিয়ে তিনি কি রোগীদের কোনো সাহায্য করতে পেরেছেন, নাকি ডাক্তারদের চিকিৎসা বন্ধ করে তাদের সাথে কথাবার্তা বলেছেন? এখন সমালোচনা লোকরা বলছেন যে শেখ হাসিনার আমলেও এরকম দুর্ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনা নিজে বার্ন ইউনিটে গিয়েছেন পরিদর্শন করতে, এবং সেখানে তিনি ওইসব গ্লাভস, অ্যাপ্রন এইসব পরেই ঢুকেছেন এবং দূরত্ব মেনটেন করেছেন। এবং এই ব্যাপারে সমালোচনা উঠছে যে আমাদের রাজনীতিবিদরা এটাকে, এই মানুষের যে মৃত্যু ভয়াবহতা, এটাকে রাজনৈতিক উপকরণ বানিয়ে ফেলছেন কিনা। সমবেদনা দেখান, কোনো সমস্যা নেই, তারা অবশ্যই সমবেদনা দেখাবেন, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার কি? সবচেয়ে বেশি দরকার ছিল যে তাদেরকে উদ্ধার করা, তাদের অনেকের রক্তের প্রয়োজন, রক্তের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, তাদের পরিবারের কে সাহায্য করা,
প্রার্থনা করা, এইগুলো দরকার ছিল। কিন্তু পরবর্তী যদিও আমরা দেখছি যে জামাত ইসলাম 50 লাখ টাকা তারা বরাদ্দ করেছে এবং বিএনপি নেতা তারেক জিয়া অ্যাম্বুলেন্স এবং তার লোকজন পাঠিয়েছেন, সেটা ভালো। কিন্তু এই যে হাসপাতাল পরিদর্শনে যাওয়া এবং হাসপাতালে ঢোকা এবং সতর্কতা অবলম্বন না করে বরং রোগীর অবচেতন মনে হলেও রোগীর ক্ষতি সাধন বা তাদেরকে ঝুঁকিতে ফেলা, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান, যিনি একজন নিজে ডাক্তার, তার এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল বলে অনেকেই মনে করছেন। যাই হোক, আশা করি ভবিষ্যতে আমাদের রাজনৈতিক নেতারা অবশ্যই প্রেম দেখাবেন, অবশ্যই তারা মানবতা দেখাবেন, কিন্তু এই মানবতা দেখাতে গিয়ে সেটা যাতে রাজনীতির উপকরণ না হয়, এটা যাতে যিনি ভিকটিম তার জীবনের যাতে ঝুঁকি তৈরি না হয়, এই সব বিষয় খেয়াল করা দরকার। এবং এই ক্ষেত্রে অবশ্য নাগরিক পার্টি বা অনেক ইসলামী দল তাদেরকে অনেক সতর্ক থাকতে দেখা যায় এবং ভবিষ্যতে বড় দলগুলো আশা করি এটা অবলম্বন করবে, সতর্কতার সাথে সেটা সেই দায়িত্ব পালন করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।